আমরা যারা মুসলমান আমরা আমাদের ধর্মীয় যারা পণ্ডিত বা আলেম ওলামা তাদের কাছ থেকে জানতে পারি যে সৃষ্টিকর্তার অসংখ্য অসংখ্য ফেরেশতা আছে, অসংখ্য অগণিত ফেরেশতা আছে। শুধু তাই না, একটা দাড়িতেও 70টা করে ফেরেশতা অবস্থান করে, এই কথা বলা আছে। এখন কথা হচ্ছে যে সেই ফেরেশতাদের নাম কি, তাই না? সেই ফেরেশতাদের মধ্যে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4জন প্রধান। তারপরে আছে কেরামিন, কাতেবিন, যারা কাঁধে বসে বসে ওহী লেখে। তারপরে কবরে 2জন নামবে, মুনকার এবং নাকির। এগুলো ছাড়া আরও ফেরেশতারা আছে, যেমন হারুত মারুত ফেরেশতা। তারপরে আছে আপনার স্বর্গের যে ফেরেশতা রেদওয়ান, নরকের ফেরেশতা মালেক, এরকম আমরা 8-10জন ফেরেশতার কথা পাই। তো ইসলাম ধর্মে যদি 8-10জন 12জন 14জন ফেরেশতা বা অগণিত ফেরেশতা থাকে, তাহলে সনাতন ধর্মে কেন থাকবে না, তাই না? তো এখানে সনাতন ধর্মের যে বেদে, সেখানে এই ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে। দেখেন কি বলা আছে, দেখেন কেশি নামক যে দেব বা ফেরেশতা, কেশি নামক যে দেব, তিনি অগ্নিকে, তিনি জলকে, তিনি দুলক ও ভূলককে ধারণ করে আছেন। একজন ফেরেশতা আছে, তিনি কি কি ধরে আছেন? কেশি নামক যে দেব, তিনি অগ্নিকে, তিনি জলকে, তিনি দুলক ও ভূলককে ধারণ করে আছেন। সমস্ত সংসারকে কেশি আলোকের দ্বারা দর্শনযোগ্য করেন। এই যে জ্যোতি বা নূর বা আলো, এরই নাম কেশি। এটা আমরা অনেকে আল্লাহ বলি, কেউ বলি ভগবান, কেউ বলি গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আহরা মাজদা, কেউ বলে ঈশ্বর বোম্বা, ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্ন ডাকে আর কি। তো এই কথা এখানে বলা হয়েছে যে সেই সৃষ্টিকর্তাই তার ফেরেশতারা, কেশি নামক যে ফেরেশতা, সে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এটা ধরে রাখছে এবং সেইটা পরিচালনা করে। এদের দোষের কিছু নাই তো, তাই না? একজন ফেরেশতার দায়িত্ব আছে এগুলো। এটা কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 135 সূক্তে, বেদের পৃষ্ঠ নম্বর 537। আমি লিখে রাখছি এখানে, একদম হুবহু সব লিখে রাখছি এখানে। এই যে দেখেন, এই যে লেখা, আমার কাছে বেদও আছে। এখানে প্রথম মানবী মনু এবং শতরূপাকে যখন পৃথিবীতে ফেলে দেওয়া হয়, তখন তারা আল্লাহর কাছে আরাধনা করে, প্রার্থনা করে, সেই বিষয়টাও কিন্তু বেদে আছে। এখানে দেখেন, হে দেবতাগণ বা ফেরেশতাগণ, তোমরাই আমাদেরকে নিচে পতিত করেছ, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে আপনার ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূক্তে। ওই যে আদম হাওয়াকে যে মাটিতে ফেলে দিছিল ছুঁড়ে, যদিও এগুলো কোরআনে নাই, একজনরে শ্রীলঙ্কায় আর একজনরে সন্দ্বীপে অথবা জেদ্দায় ফেলে দিছিল, সেই কাহিনী যেমন আছে, ওই সেম টু সেম কাহিনী বেদে আছে। দেখেন আবার বলি বিষয়টা। হে দেবতাগণ, সেই আদম হাওয়া করতেছে আর কি, প্রার্থনা করতেছে, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছ, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে 137 সূক্ত, ঋগ্বেদ নবমণ্ডল, পৃষ্ঠ নম্বর 537। এই যে আদম হওয়ার কাহিনী, সেই বৃক্ষের, নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার কাহিনী এবং পৃথিবীতে ছুঁড়ে ফেলার যে কাহিনী হাদিসে আমরা পাই, এগুলো সবই এই বেদে আছে। কারণ বেদে অনেক বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। কিন্তু আমরা মুসলমান যারা, তারা ধার্মিকতার অহংকারের কারণে, হিংসার কারণে, ঘৃণার কারণে অন্য গ্রন্থগুলো আমরা পড়ি না। ফলে আমাদের মতো দ্বিধাও যায় না এবং আমাদের পরিবর্তন আসে না। বন্ধুরা, তাহলে আজকে এই বন্ধু রইল।
সবাই ভালো থাকবেন।